আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি পশ্চিমবঙ্গের কলকাতা জেলা থেকে বলছি। আমার নাম শেখ আফ্রিদ। বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো, সহিহ বুখারীর 3706 নম্বর হাদিসে আছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছে, আলী রাজি আল্লাহ আনহুকে বললেন, যেভাবে হারুন আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের নিকটে হতে মর্যাদা লাভ করেছিলেন, তুমি আমার নিকট সেই মর্যাদা লাভ করো। কিছু ভাই এই হাদিসটি ব্যবহার করে বলে, রসুল সাল্লাহ সাল্লামের পরে কেউ নবী হলে আলী রাজি আল্লাহ আনহু হতো। অথচ তিরমিজির 3686 নম্বর হাদিসে একটা হাদিস আছে, রসুল সাল্লাহ সাল্লাম বলেছে, আমার পর কেউ নবী হলে সেটা উমর রাদিয়াল্লাহু আনহু হতো। শেখ, এই বিষয়ে একটু সঠিকটা জানালে উপকৃত হতাম। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, জি, যে আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর হইতো। আর এটাও বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। হে আলী, তুমি আমার সাথে সেই সম্পর্কের মানুষ যেই সম্পর্ক মুসার সাথে হারুনের। অর্থাৎ মুসা আলাইহিস সালাম ওখানে তুলনা করা হয়েছে কোনটি বিষয়ের সাথে, এটাও বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন তাওরাত নেওয়ার জন্য 30 দিন প্রথম, তারপর আল্লাহ 10 দিন আরো বাড়ালেন 40 দিন। এই সময় হারুন আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামের ভাই নবী, তাকে তার স্থলাভিষিক্ত খলিফা বানিয়ে গেছিলেন এবং তিনি নবীও ছিলেন, যে জাতির দেখাশোনা করো, আর তাদের গঠনমূলক কাজ করো, তাদেরকে হেদায়েতের কথা বলতে থাকো, তাদের দিক নির্দেশনা দিতে থাকো। কিন্তু তারা বাছুর পূজা শুরু করে দিল গায়ের জোরে, হারুন আলাইহিস সালামকে অপদস্থ করলো, তার কথা মোটেই মানল না। তো এর সাথে তুলনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন আবু বকর যুদ্ধে, আর নিয়ে যাননি। তো আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ ছিল, তখন বলেছিলেন যে তুমি তো ওই রকমই, যেমন মুসা আলাইহিস সালামকে হারুন রেখে গিয়েছিলেন আহ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, তাওরাত নেওয়ার জন্য, ঠিক তেমনি আমি তোমাকে রেখে তাবুক যুদ্ধে যাচ্ছি। এখানে নবী রসুল হওয়ার আর খলিফা হওয়ার এইসব প্রশ্ন আসে না। না খেলাফতির কথার দিকে ইঙ্গিত এখানে আছে, আর না যদি কেউ নবী হইতো তাহলে হইতো, এসব কল্পনা জল্পনায় বা কে করতে বলেছে? যারা বলেছে এসব কল্পনা জল্পনা করে, এসব কল্পনা জল্পনা অযুক্তি। এই উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেননি। হাদিস শুধু তরজমা পড়ে বুঝলে হবে না, হাদিসের প্রেক্ষাপট কি। হাদিস এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু সম্বোধন করে কখন বলেছিলেন, কি অবস্থায় বলেছিলেন, এগুলো বোঝার প্রয়োজন রয়েছে। আল্লাহ তৌফিক দান করুন এবং ভালো আলেমদের সাথে সব সময় সম্পর্ক রাখবেন, যাতে করে এই রকমের সংশয়গুলি না হয়। আর এই বাংলা পড়ে বড় বড় বা আলোচনা করার, বড় বড় কথা বলা, এগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ বাঁচিয়ে